আসসালামু আলাইকুম। আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। বরাবরই আপনাদের আইসিটি তৃতীয় অধ্যায়ে প্রথম পাঠ সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি আজকে আমাদের তৃতীয় অধ্যায়ে প্রথম পাঠ সংখ্যা পদ্ধতির রূপান্তরের সমাধান করে যে কিভাবে আমাদের প্রশ্নগুলো আসবে সেই সৃজনশীল প্রশ্ন আপনাদের মাঝে এখন দেখাবো। আসুন আমরা শুরু করি। তো আমরা শুরু করছি একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে। এখানে বলছে রনি এবং জনি এবারের 21শে বইমেলা থেকে যথাক্রমে 346 অক্টাল এবং 10110110 বাইনারি টাকায় বই কিনেছেন। এটা হচ্ছে আমাদের একটি উদ্দীপক। দেখেন এখানে কি কি প্রশ্ন আপনার জন্য রেখেছে। প্রশ্ন হচ্ছে ক অ্যাস্কি কোড কি, এবং খ নম্বরে লিখেছে দুয়ের পরিপূরকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গ নম্বরে উদ্দীপকে রনি এবং জনি মোট কত টাকা বই কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। ঘ উদ্দীপকে দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুয়ের পরিপূরকের পদ্ধতিতে নির্ণয় করো। তো আমরা সবগুলো সমাধান দেখব। আমরা ক নম্বরের সমস্যার সমাধান দেখব। দেখেন অ্যাস্কি কি, কোড কি। অ্যাস্কি কোড কি আমরা পড়েছি। অ্যাস্কি কোড, অ্যাস্কি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, একটি বহুল ব্যবহৃত আলফা নিউমেরিক কোড যা মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার সহ অনেক মেন ফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা দ্বিতীয় খ নম্বর প্রশ্ন আমরা দেখি। এখানে দুয়ের পরিপূরকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আমাদের সেখানে দেখেন দুয়ের পরিপূরকের আমরা অনেক অঙ্ক করেছি এবং আপনাদের একদিন বলছিলাম যে দুয়ের পরিপূরকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা পড়তে। তো তার সমাধান এখানে দেয়া আছে। দুয়ের পরিপূরক গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। আমরা জানি যে সমস্ত পরিপূরকের কাজ আমরা বিয়োগ করতে বললেও আমরা সেখানে যোগের মাধ্যমেই করে থাকি। দ্বিতীয় নম্বর বলছে দুয়ের পরিপূরকের গঠনের যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, তাই আধুনিক কম্পিউটারে দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। তৃতীয় নম্বর দুয়ের পরিপূরক গঠনের ব্যবহারে সরল লজিক বর্তনী তৈরি করা যায় যা দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। দুয়ের পরিপূরক গঠনের যোগ বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, বিধায় সার্কিটের মাত্রা কমে এবং জটিলতা কম হয়। তো এবার দেখেন গ নম্বরে আমাদের যে অঙ্ক, আমাদের গ নম্বরের অঙ্কটা ছিল উদ্দীপকে রনি এবং জনি মোট কত টাকা বই কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। এখন উদ্দীপকে রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেলে রূপান্তর করতে হলে আমাদের দেখেন রনির বইটা কেনার দামটা ছিল 346, সেটা অক্টালে দেখতে পাচ্ছেন। এবং আমাদের রনি বইটি যে আমরা করেছিলাম যে অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে আমাদের ভাষায় নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের ভাষায় নিয়ে আসতে হলে অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তরের নিয়ম কি? অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তরের নিয়ম হচ্ছে আমাদের তার নিজ বেস দ্বারা গুণ দিতে হবে। প্রত্যেক ডিজিটকে তার নিজ বেস দ্বারা গুণ দিতে হবে এবং তার পজিশন 0 থেকে 1 করে বৃদ্ধি পাবে। দেখেন আমরা সেইভাবে এটা সমাধান করেছি যে 6 গুণ 8 পাওয়ার 0 প্লাস 4 গুণ 8 পাওয়ার 1 প্লাস 3 গুণ 8 পাওয়ার 2। এখন দেখেন 3 গুণ 28টা 64 প্লাস 4 গুণ 8কে 8 প্লাস 6 গুণ 1, 8 পাওয়ার 0 মানে 1, 192 অর্থাৎ 364 192 প্লাস 32 4 32 প্লাস 6কে 6, এগুলো যোগ করলে আমরা 230 টাকা পাই। আসলে ডেসিমেলে সেটার মূল্য 230 টাকা হচ্ছে। এবার আবার দেখেন সরি আবার দেখেন জনি যে বইটি কিনেছিল, জনির বইটা
1 1 0 1 1 0। সুতরাং জনি বইটি দশমিকে রূপান্তর করতে হবে, অর্থাৎ আমরা যে বাইনারি থেকে দশমিক বা ডেসিমেলে যাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই আমাদের রূপান্তর করতে হবে। দেখেন, প্রথম আমি বলেছিলাম যে নিজ মানে প্রত্যেক ডিজিট তার নিজ বেস দ্বারা গুণ হবে এবং পজিশন 0 থেকে 1 করে বৃদ্ধি পাবে। তাহলে প্রথম ডিজিট রয়েছে 0, তাহলে 0 গুণ 2 পাওয়ার প্রথম পজিশন, তাহলে 0, তাহলে 0 গুণ নিজ বেস 2 পাওয়ার 0 প্লাস এই যে 1 গুণ 2 পাওয়ার 1 প্লাস 1 গুণ 2 পাওয়ার 2 প্লাস 0 গুণ 2 পাওয়ার 3 প্লাস 1 গুণ 2 পাওয়ার 4 প্লাস 1 গুণ 2 পাওয়ার 5 প্লাস 0 গুণ 2 পাওয়ার 6 প্লাস 1 গুণ 2 পাওয়ার 7। এখন দেখেন আমরা পরবর্তী লাইনে 1 গুণ 2 পাওয়ার 7 মানে 2 7 বার গুণ করলে আমরা 128 পাই, আর 0-র সাথে যেটা গুণ করা হয় 0 হয়, প্লাস 1 গুণ 2 পাওয়ার 5 মানে 32 প্লাস 1 গুণ 2 পাওয়ার 4 মানে 16 প্লাস 0-র সাথে যেটা গুণ করা হয় 0 হয়। তারপরে তাহলে 1 গুণ 2 স্কোয়ার করলে কত হচ্ছে? 1 গুণ 2 স্কোয়ার করলে 1 গুণ 4 প্লাস 1 গুণ 2 পাওয়ার 1 মানে 2, 1 গুণ 2 প্লাস 0। আচ্ছা, তাহলে আমরা 128কে 128 জিরোগুলো বাদ দিলাম, তাহলে 128 প্লাস 32কে 32 প্লাস 16কে 16 প্লাস 4কে 4 আর 2কে 2, এগুলো আমরা যোগ করি 128 পাচ্ছি। এখন আমাদের এখানে কথা ছিল যে কত টাকার, মোট কত টাকার বই কিনেছিল। তাহলে মোট কত টাকা, অর্থাৎ রনি এবং জনির বইয়ের মূল্যটা যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে ডেসিমেল পদ্ধতিতে কত টাকার বই কিনেছিল। অতএব তাহলে জনি ও রনি মোট বইয়ের কিনেছিল 230 টাকা, আমরা পেয়েছি 230 টাকা 182 টাকা ডেসিমেলেই। তাহলে এটা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে 412 টাকার মোট বই কিনেছিলাম। তো আমরা এটা গ নম্বরের সমাধান করলাম। এখন আসেন আমরা ঘ নম্বরের সমাধান করি। ঘ নম্বরে বলছে উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করা হয়। এখন দেখেন, রনি 346 অক্টাল ও জনি 10110110 বাইনারি টাকা বই কিনেছিল। এখন 2 বাইট, অর্থাৎ যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই যে 8 নম্বর ঘরে আমরা 1 পাচ্ছি, তাহলে আমরা কথা ছিল যে 8 নম্বর ঘরটা হলো চিহ্ন পরিবর্তনের ঘর। এই চিহ্ন পরিবর্তনের ঘরে যদি 1 এসে যায় তাহলে আমরা তখন 2 বাইট জায়গা নেব, অর্থাৎ 2 বাইট রেজিস্টারে নিয়ে কাজ করতে হবে। সেহেতু আমাদের যেহেতু 8 নম্বর ঘরে 1 এসে, তাহলে 2 বাইট জায়গা লাগবে এবং সেটাই আমরা করব। দেখেন আমি লিখে দিছি 2 বাইট অথবা 16 বিট রেজিস্টার জায়গা নিবে, কারণ 8 নম্বর চিহ্নের ঘরে 1 থাকলে 2 বাইট জায়গা নিতে হয়। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা আপনাদের করিয়েছিলাম ধরেন 12 ও -4কে 2's কমপ্লিমেন্ট করে যোগ করো, অর্থাৎ 2 এর পরিপূরক করে যোগ করো। ঠিক তেমনই অঙ্ক যে 346 অক্টাল ও এইটা মাইনাস করতে হবে, -10110110 কে 2 পরিপূরক করতে হবে। তাহলে এইটাই আমাদের বিয়োগ। আমরা দেখেছিলাম যে যেটাই বিয়োগ থাকে শুধুমাত্র সেটার পরিপূরক করতে হয়। তাহলে এইটাই আমরা বিয়োগ পাচ্ছি, তাহলে এইটা পরিপূরক করব। এটা আমরা এখানে আমাদের বিট আছে 8টি, তাহলে 8টি, বাকি বাম পাশে আর 8টা জিরো ধরে নেব, নিয়ে কি করব, ওটাকে একবার উল্টাই দেবো। দেখেন 0 রয়েছে 1, 1 রয়েছে 0, 1 রয়েছে 0, 0 রয়েছে 1, 1 রয়েছে 0, 1 রয়েছে 0, 0 রয়েছে 1, 1 রয়েছে 0, 0 রয়েছে 1, 0 রয়েছে 1, 0 থাকলে 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 1। এখন এটা একবার যখন উল্টানো হয় তখন সেটা আমরা কি বলি, একের পরিপূরক। তাই একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়, অর্থাৎ এইটার সাথে আমরা এই 1 যোগ করলে এইটা 2 এর পরিপূরক পাচ্ছি। দেখেন 1 1 যোগ করলে 1 0 হয়, 0 বসলো, হাতে রয়েছে 1, সেই 1টা 0-এর সাথে যোগ করলে আমরা পাচ্ছি 1। দেখেন বাম পাশে সে যে মানগুলো আছে সেইগুলো থাকছে 0 0
ওয়ান, 0 0 1 0 1 1 1, এটাই দেখেন আমাদের মাইনাস মান পেয়ে গেছি। তাহলে এই যে মাইনাসের মানটা আমরা পেয়ে গেছি এখানে। তাহলে এবার দেখেন যেহেতু 346 অক্টালে রয়েছে, এটা পজিটিভ মান রয়েছে। তাহলে এটা যদি পজিটিভ মান থাকে তাহলে আমরা জানি যে কিভাবে অক্টাল থেকে বাইনারি মান বের করতে হয়। আপনারা ঠিক সেইভাবে অক্টাল থেকে বাইনারি মান আপনাদের বের করা দেখাইছি, বের করে নেবেন। আমরা সেইভাবে দেখাইছি যে 3 বিট নিয়ে আমরা বের করি। তাহলে 6 এর মান কি পাই 110, 4 এর মান কি পাই 100 এবং 3 এর মান কি পাই 011। দেখেন এটা আমাদের যেহেতু পজিটিভ মান, তাহলে এটাকে আর উল্টানো কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এটা এইভাবেই থাকবে। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে সেই মানটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি, এই যে 0 1 1 0 0 1 1 1, এই যে বাম পাশটা এটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে দেখেন আমরা এই মানটাকে এই মানের সাথে এই যে মানে এই পাশের যে বাইনারি মানটা আমি অবশ্য টেবিল আকারে দিয়েছি এই কারণে যে আপনার লাইন বাই লাইন যদি সিকোয়েন্স না থাকে তাহলে আপনাদের বুঝতে খুবই অসুবিধা সৃষ্টি হবে। এই জন্য আপনারা যোগ করতে খুব সমস্যা সৃষ্টি করবেন, যে কারণে আমি লাইন বাই লাইন এই জন্য ঘর কেটে দিছি। আপনাদের যে ঘর কেটে হবে তা না, আপনাদের ঘর কাটা লাগবে না, আমি ঘর কেটে দিচ্ছি শুধু সিকোয়েন্সটা মনে রাখার জন্য। দেখেন এই মানটা বসাই দিলাম, এটা যেহেতু মাইনাসের মান আর এটা তো পজিটিভ ছিল, তাহলে আমরা সেই এটা মান বসিয়ে আমরা এটা যোগ করব। 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, হাতে রয়েছে 1, ওই যে বাইনারি যোগের যে সূত্র আপনাদের মাঝে। তাহলে এখানে 1 1 যোগ করে আমরা 0 পাইছি, হাতে তো 1 রয়েছে। তাহলে এখানে কয়টা 1 হচ্ছে, এখানে 1 হচ্ছে 2টা। তাহলে 2টা 1 থাকলে 1 1 এ 0, তাহলে হাতে এখনো একটা 1 হচ্ছে। তাহলে এখানে কয়টা 1 হচ্ছে 2টা, তাহলে 1 1 এ 0, হাতে রয়েছে 1। এখন সেই 1 এই যে 0 এর সাথে 1 যোগ করলে 1, এখন কিন্তু আমাদের হাতে কোনো মান নেই। এখন দেখেন 1 0 যোগ করলে কি হয় 1, তাহলে দেখেন আমাদের এখনো আর হাতে কোনো মান নেই। এখানে দেখেন 1 1 যোগ করলে 0, হাতে রয়েছে কি হাতে রয়েছে 1। এখানে কেন দেখেন 1 1 যোগ করলে 0, হাতে রয়েছে 1। তাহলে এখানে 2টা 1 হয়ে যাচ্ছে, 2টা 1 যোগ করলে 0, 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 2টা 1 যোগ করলে 0। দেখেন এখানেও 2টা 1 যোগ করলে 0। এইভাবে আমাদের 16টা ঘর পূরণ হয়ে গেছে। আমরা তো 2 বাইটে বেশি যেতে পারবো না এখানে, এখানে সত্য হচ্ছে এই। কিন্তু দেখেন আমাদের হাত তো 1 আছে, কিন্তু আমরা 2 এর পরিপূরকে জানি যে ক্যারি গ্রহণযোগ্য হয় না। তা আমি এই জন্য লিখে দিয়েছি, দেখেন 1 ক্যারি গ্রহণযোগ্য নয়। অর্থাৎ রনি এখানে প্রশ্ন ছিল যে উদ্দীপকের 2 জনের মধ্যে কে বেশি মূল্যে বই কিনেছিল তা 2 এর পরিপূরকের মাধ্যমে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রনি এই যে এত টাকার বই বেশি কিনেছিল, যেহেতু 2 এর পরিপূরকে বাইনারি মান দেখাতে হবে, তাহলে এত টাকার বই বেশি কিনেছিল। তো আমরা এইভাবেই আমরা সৃজনশীলগুলো সমস্যার সমাধান করব। আপনারা আমার যদি পূর্বে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনার এই ভিডিওগুলো খুবই সুন্দর এবং প্রশ্ন অঙ্ক বুঝতে সুবিধা হবে। এজন্য যদি পূর্বের ভিডিও কেউ না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে আসবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। আর আমি একটু বেশ কিছুদিন অসুস্থ বাইরে থাকার কারণে আপনাদের মাঝে কিছু ভিডিও দিতে পারি নাই, তবে ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। তো আপনারা এইভাবেই আমার ক্লাসগুলো ইনশাল্লাহ দেখবেন এবং আপনাদের ভিতরের ভালোবাসা প্রেরণ করবেন। আসলে আপনাদের ভালোবাসা আমাদের ক্লাসগুলো নিতে আরো মুগ্ধ করে আর কি, মানে আকর্ষণীয় করে। আর আপনাদের একটি কথা আমি জানাতে চাই, আমি অনলাইনের মাধ্যমে আইসিটি কোচিং করিয়ে থাকি। আপনারা কোচিং করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং অ্যাডমিশন ফর্ম পূরণ করে যোগাযোগ করতে পারেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।